হাসি আর নীরবতা এই দুটোর শক্তি অনেক। আপনি হাসির মাধ্যমে অনেক সমস্যা সমাধান করতে পারবেন, আর নীরবতা এটার মাধ্যমে আপনি অনেক সমস্যা এড়িয়ে যেতে পারবেন। কেন আমাদের সমাজে আমাদের বেশিরভাগ মানুষকে খুঁচানোর অভ্যাস অনেক। আপনি যদি তার সাথে তর্কে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু একটা বিশৃঙ্খলা দেখা দিবে। অতএব তার সাথে তর্কে না জড়িয়ে আপনি সেখান থেকে তার কথা এড়িয়ে যেতে পারেন। কিন্তু তার সাথে যদি আপনি এন্টারটেইনমেন্ট করতে থাকেন, সে কিন্তু আরও প্রশ্রয় পেয়ে যাবে। এর জন্য আপনি নীরব হয়ে যেতে পারেন। এর জন্যই বলা হয় হাসি এবং নীরবতা এই দুটোরই শক্তি অনেক। তারপরে ধরুন আমরা যারা বিবাহিত নারীরা আছি, আমাদেরকে বলা হয় ব্যাংক। আমি আমার মাকে দেখেছি যে আমার আব্বা যখন বিপদে পড়ে, আমার ওই আম্মার কাছ থেকে টাকা পয়সা, তার যে গচ্ছিত টাকা পয়সা দিয়ে সে আমার আব্বাকে সে সবসময় সহযোগিতা করে থাকে। এর জন্য হচ্ছে মেয়েরা একটা ডিপোজিট ব্যাংক, একটা ছোটোখাটো একটা ব্যাংক। আপনি যদি একজন আদর্শ স্ত্রী হয়ে উঠতে চান, তাহলে সপ্তাহে অন্তত বরের মানি ব্যাগ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে সরিয়ে রাখতে হবে। কেননা ছেলে মানুষ হচ্ছে, ওরা টাকা জমাতে পারে না। আমার কাছে মনে হয় না ওরা টাকা জমাতে পারে, কারণ ওরা বাইরে থাকে। এটা সংসারের এই জিনিসটা লাগবে, ওই জিনিসটা কেনাকাটা করতে করতে একটা নির্দিষ্ট পরিমাণ এত পরিমাণ খরচ করে ফেলে, টাকা কিভাবে তারা গুছিয়ে রাখবে। তাই একটা মেয়ের পক্ষেই একটা সম্ভব যে টাকাগুলো সুন্দর করে সেফভাবে রেখে দেওয়া। কেন রেখে দিই আমরা? কারণ ওই যে হাজব্যান্ড যখন বিপদে পড়লে কি হয়, ওই আগে তো বাসার মানুষ থেকে শুরু হয় সহযোগিতা, তারপরে তো আপনার রিলেটিভ, আত্মীয় স্বজন, আদার্স লোকজনের কাছে হেল্প যাবে। আমরা মেয়েরাই কি করি, আগে আমাদের হাজব্যান্ডদের আমরা সহযোগিতা করি। ওই যে আমরা টাকা যে সরিয়ে রাখি, ওই টাকার থেকেই আমরা তাদেরকে সহযোগিতা করি। কারণ ছেলেরা টাকা জমিয়ে রাখতে পারে না, ওরা ওই যে খরচ করে অভ্যাস, পরে কি হবে সে চিন্তা মাথায় থাকে না। এই জন্যই বলি, একজন আদর্শ স্ত্রী হয়ে উঠতে হলে নির্দিষ্ট পরিমাণ টাকা সরিয়ে ফেলতে হবে, তাহলেই আমরা একজন ভালো স্ত্রী হয়ে উঠব। অনেকেই বলে যে হাজব্যান্ডের মানিব্যাগ থেকে কেন টাকা পয়সা নাও, এটা তো ভালো না, হ্যান না ত্যান না। ভালো না কেন, তার ভালোর জন্য আমরা সরিয়ে রাখি। এটা কেউ আবার নেগেটিভলি নিয়েন না, এই হচ্ছে কথা। আর যদি দিনের বেলায় না নিতে চান, তো রাতের বেলায় সরিয়ে রাখেন, ঠিক আছে? তো এটা নিজেদের সংসারের জন্যই ভালো। আর হাজবেন্ডের সাথে ভালো আচরণ করা অবশ্যই দরকার। আমরা সবসময় খিটখিট করতেই থাকি। খিটখিট এত করা যাবে না, মনে হয় না। কারণ বেশি খিটখিট করলে হার্ট অ্যাটাক করতে পারে, বুঝছেন? নিজেদের ভালোর জন্য হলেও একটু কম খিটখিট করা উচিত, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।